দর্শক এখন ডিজিটাল প্ল্যাটফর্মে রয়েছে আমি মাঝারিমন। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছে। এখানে ইনকিলাব মঞ্চের উদ্যোগে আমরা দেখছি মশাল মিছিল হচ্ছে। আমরা যদি একটু দেখাতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে মূলত এই মশাল মিছিল এবং এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে। আমরা দেখছি যে ইনকিলাব মঞ্চের আয়োজনে এই মিছিলটি চলছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। মূলত আজকে চট্টগ্রামে যেই ঘটনাটি ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে আদালতে, মূলত ইসকন নেতাকে গ্রেফতারের পর চট্টগ্রামে আদালতে নেয়ার সময় যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে এবং একজন আইনজীবী নিহত হয়েছে, সেই ঘটনাটিতে প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে মূলত তারা এই বিক্ষোভ মিছিলটি করছে। পাশাপাশি আমরা দেখছি তারা মশাল মিছিলের আয়োজন করেছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটি তারা প্রদক্ষিণ করছে। তারা টিএসসি এলাকা থেকে শুরু করে এখন দেখছি যে মল চত্বর হয়ে তারা প্রবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। এখানে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বিক্ষোভ মিছিলটিতে অংশগ্রহণ করেছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং অনেকে দাবি করছে যে ইসকন যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনটি নিষিদ্ধের দাবি করছে। পাশাপাশি ওই চট্টগ্রামে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেটির সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি করছে। এবং আমরা দেখতেই পাচ্ছি যে তারা মশাল হাতে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর দিয়ে ঢুকেছেন। মূল ক্যাম্পাসের ভেতরে তারা স্লোগান দিচ্ছেন এবং অন্তর্বর্তী যে সরকার রয়েছে সেই সরকারের প্রতি তারা দাবি জানাচ্ছে যে যত দ্রুত সম্ভব চট্টগ্রামের এই ঘটনাটি তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে এবং ভবিষ্যতে যাতে আদালত প্রাঙ্গণ সহ দেশের যেই নিরাপদ স্থান রয়েছে সেখানে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই বিষয়টিও তারা দাবি জানাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রতি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে যে উত্তপ্ত রয়েছে, স্লোগানে মুখরিত হয়েছে। মূলত এই যে বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিলটি হচ্ছে সেটি মূলত ইসকন যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনটির বিরুদ্ধে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মূল ক্যাম্পাস রয়েছে অর্থাৎ মল চত্বর এলাকায় এই বিক্ষোভ মিছিল এবং যে মশাল মিছিলটি হচ্ছে মূলত চট্টগ্রামে আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে আদালত পাড়ায় সেই ঘটনার বিরুদ্ধে, অর্থাৎ একজন আইনজীবী নিহতের ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদেই মূলত এই মশাল মিছিলটি আয়োজন করা হয়েছে। মূলত ইনকিলাব মঞ্চের ব্যানারে এই মশাল মিছিলটি হচ্ছে। আমরা দেখেছি রাত ৯টার থেকে টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে মূলত এই মশাল মিছিলটি শুরু হয় এবং পরবর্তীতে টিএসসি হয়ে ভিসি চত্বর হয়ে মল চত্বর হয়ে এখন মূল ক্যাম্পাসের ভেতরে এই মিছিলটি অবস্থান করছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা দেখতেই পাচ্ছি মূলত আইনজীবী হত্যার ঘটনায় তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং ইনকিলাব মঞ্চের ব্যানারে এই বিক্ষোভ মিছিলটি হচ্ছে। মূলত এখান থেকে যে দাবি জানানো হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রতি, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি তারা জোর দাবি জানাচ্ছে দেশে যাতে পরবর্তীতে আর এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং যারা এই বিশৃঙ্খলা করেছে তাদের যাতে বিচার নিশ্চিত করতে পারে সেই দাবিটিও এখানে জানানো হচ্ছে। মূলত মিছিলটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস অতিক্রম করছে। আমরা দেখছি যে কলাভবন ওর সামনে দিয়ে অতিক্রম করছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা দেখতেই পাচ্ছি যে শত শত মানুষ এবং শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলটিতে অংশগ্রহণ করেছে। তাদের যে মূল দাবি, তারা মূলত ইসকন যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনটি তারা নিষিদ্ধের দাবি করছেন। পাশাপাশি যেই স্লোগানটি আমরা শুনতে পাচ্ছি যে একজন আইনজীবী নিহতের ঘটনা ঘটেছে সেই ঘটনাটি যাতে সুষ্ঠু তদন্ত করে এবং যারা আক্রমণ করেছে তারা বিশৃঙ্খলা করেছে তাদের মূলত যে বিচারের যে দাবি সেটি তারা জানাচ্ছেন। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস এলাকাটি এক ধরনের যেই মিছিল স্লোগানে মুখরিত হয়েছে এবং যেই ছাত্ররা রয়েছে তারা মিছিল করছে এবং সরকারের প্রতি তারা দাবি জানাচ্ছেন, আহ্বান জানাচ্ছেন যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে এবং বাংলাদেশে যেই হিন্দু মুসলিম বৌদ্ধ যেই সম্প্রীতি রয়েছে যেই সম্প্রীতি যাতে সবসময় বজায় থাকে সেই বিষয়টিও তারা দেখছেন এবং গুরুত্ব দিচ্ছেন এবং সকলের মুখে একই সুর, দেশে কোনো ধরনের যেই সাম্প্রদায়িক যেই দাঙ্গা সেই বিষয়টি যাতে এড়ানো যায় এবং সকলের প্রতি তারা সহমর্মিতা এবং আন্তরিকতার আভাস দিচ্ছে যাতে কোনো ধরনের দেশে সাম্প্রদায়িক দাঙ্গার মতো কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং সকলের প্রতি তারা আহ্বান জানাচ্ছে এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের সম্মিলিত যেই বাসস্থান আমাদের এই বাংলাদেশ সেটি যাতে সুন্দরভাবে সামনের দিকে অগ্রসর হতে পারে সেই দাবি তারা জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই মূল ক্যাম্পাস অর্থাৎ মল চত্বর হয়ে ঢুকে
সড়কে প্রশাসনিক ভবন হয়ে বিসি অফিস হয়ে মূল যেই চত্বর রয়েছে সেটি অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবার মূল সড়কের দিকে এগিয়ে যাচ্ছে মিছিলটি। এবং মশাল মিছিলটি মূলত এই মশাল মিছিলটি ইনকিলাব মঞ্চের ব্যানারে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শত শত ছাত্র জনতা এই মশাল মিছিল এবং বিক্ষোভ মিছিলটিতে অংশগ্রহণ করেছে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা বিশেষ করে এই সম্প্রীতির দেশে যাতে কোনো ধরনের নাশকতা, কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সেই বিষয়টিকে তারা গুরুত্ব দিয়েছেন। সার্বিক বিষয়টি এখানে দেখাই যাচ্ছে মিছিলে। মূলত এই মিছিলটি আমরা দেখেছি রাত 9টায় শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে রোকেয়া হল অতিক্রম করে বিসি চত্বর অতিক্রম করে মল চত্বর দিয়ে প্রবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই বিসি অফিস রয়েছে সেই অফিস অতিক্রম করে প্রশাসনিক ভবন অতিক্রম করে মল চত্বরের পুরো মল চত্বরটি অতিক্রম করে আবার মূল সড়কে এসেছে এবং তারা যেই স্লোগান দিচ্ছেন মূলত হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে যেই সম্প্রীতির আমাদের বাংলাদেশ, সেই বাংলাদেশ যাতে কোনো ধরনের নাশকতাকারীদের যাতে কোনো বিশৃঙ্খলার যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই দাবিটি তারা জানাচ্ছেন এবং অন্তর্বর্তী সরকারের প্রতি তারা জোরালো দাবি জানাচ্ছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা ভবিষ্যতে না হয় এবং যারা এই সম্প্রীতির বাংলাদেশে নাশকতা করার চেষ্টা করছে তাদের যাতে আইনের আওতায় আনা হয় এবং এই সম্প্রীতির বাংলাদেশে কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা না হয় সেটি তারা দাবি জানাচ্ছেন। পাশাপাশি যেটি বলছিলাম, আজকে যেই চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, একজন আইনজীবী নিহতের ঘটনা ঘটেছে, সেই আইনজীবী হত্যাকাণ্ডের তারা সুষ্ঠু বিচার দাবি করছেন এবং যারা আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা করেছেন তাদেরও শাস্তির দাবি করছে এই মিছিল থেকে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে এই সম্প্রীতির বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য, কোনো ধরনের যে ধর্ম বিদ্বেষী কোনো কর্মকাণ্ড চলবে না, তারা এমনটি তারা দাবিতে জানাচ্ছে এবং তাদের যে মূল দাবি আমি বারবার বলছিলাম যে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের যে মূল দাবি সেটি হচ্ছে যাতে ভবিষ্যতে বাংলাদেশের যে কোনো স্থানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং সার্বিক পরিস্থিতি যাতে সব সরকারের নিয়ন্ত্রণে থাকে, কোনো ধরনের নাশকতা যাতে না হয় সেই বিষয়টি তারা জোরালো দাবি জানাচ্ছে। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস এলাকায় আমরা দেখছি মিছিল স্লোগানে মুখরিত হয়েছে এবং শত শত ছাত্র জনতাই এই বিক্ষোভ মিছিলটিতে অংশগ্রহণ করেছে। তারা বাংলাদেশের পতাকা হাতে নিয়ে, মশাল হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, এই সম্প্রীতির বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার সেই অঙ্গীকার ব্যক্ত করছেন এবং কোনো ধরনের ফাঁদে পা দিতে তারা দিবেন না সেই বিষয়টি তারা করছেন। যেটি বলছিলাম, তাদের আজকের স্লোগানের মূল তাদের যে দাবি সেটি হচ্ছে যে এই সম্প্রীতির বাংলাদেশে কোনো ধরনের ধর্মবিদ্বেষের যাতে কোনো বিষবাষ্প না ছড়ায়, তাদের যে মিছিল এবং স্লোগান তারা এই বার্তাটি দিচ্ছেন এবং অন্তর্বর্তী সরকারের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন যে সম্প্রীতির বাংলাদেশে কোনো ধরনের বিশৃঙ্খলা, ধর্ম নিয়ে কোনো দ্বন্দ্ব যাতে না হয় সেই বিষয়টি তারা করছেন এবং একেবারে স্পষ্ট দেখাই যাচ্ছে পুরো মিছিলটিতে ছাত্র জনতার এক প্রকারের ঢল নেমেছেন। তারা একই সুরে কথা বলছেন। তারা বলছেন যে আজকে চট্টগ্রাম আদালতপাড়ায় যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা এবং এই যারা অপরাধী ছিলেন, অর্থাৎ এই পুরো ঘটনায় যারা জড়িত ছিলেন, একজন আইনজীবী নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন, এই পুরো ঘটনাটি যাতে সুষ্ঠু তদন্ত হয় এবং তদন্ত সাপেক্ষে তাদের সকলকে যাতে আইনের আওতায় আনা হয় সেই দাবিটিও জানানো হচ্ছে এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাকাটি মিছিল স্লোগানে মুখরিত হয়েছে। আমরা দেখেছি রাত 9টাতে টিএসসির রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে রোকেয়া হল অতিক্রম করে বিসি চত্বর অতিক্রম হয়ে মল চত্বরে দিয়ে প্রবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিসির কার্যালয় রয়েছে এবং প্রশাসনিক ভবন রয়েছে অতিক্রম করে পুরো মল চত্বর অতিক্রম করে এই মিছিলটি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি এলাকা রয়েছে সেখানেই পৌঁছেছে এবং শত শত ছাত্র জনতার যে অংশগ্রহণ এবং মিছিল, পুরো এলাকাটি এক ধরনের এই মিছিলে এবং স্লোগানে মুখরিত হয়েছে এবং তারা যেটি বলছেন যে বাংলাদেশ যেই সম্প্রীতির দেশ, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে যেই সম্মিলিতভাবে সম্মান নিয়ে বসবাস করার যেই
প্রতিশ্রুতি যেই অবস্থান সেটি যাতে সবসময় বিদ্যমান থাকে এবং সম্প্রীতির বাংলাদেশে কোনো ধরনের যাতে ধর্মীয় যে বিদ্বেষ বা বিশ্বাসব যাতে কেউ ছড়াতে না পারে সেই দাবি তারা জানাচ্ছেন সরকারের প্রতি এবং সরকারকেও সজাগ দৃষ্টিতে থাকতে বলছেন এবং বাংলাদেশে যাতে ভবিষ্যতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, যাতে সকল ধর্মের মানুষ একত্রে মিলেমিশে বসবাস করতে পারে, সম্প্রীতির বাংলাদেশ গঠন করতে পারে, সেই বিষয়টি তারা দাবি জানাচ্ছেন। এবং যেটি বলছিলাম যে আজকে চট্টগ্রামে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে চট্টগ্রামের আদালত পাড়ায়, সেই বিষয়টি তারা সামনে এনেছেন এবং তাদের যে দাবি করছেন একটি যে ইসকন যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনটির সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি মূল যে মিছিলটি রয়েছে এটি এখন আবার টিএসসি এলাকা অতিক্রম করে শাহবাগমুখী হয়েছে এবং সকলের মুখে একই স্লোগান। আমরা সেই জুলাই আগস্টের যে আন্দোলনের স্লোগান ছিল যে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তারা যেটি বলছেন যে তাদের যে চলমান যুদ্ধ অর্থাৎ তাদের যে আন্দোলন সেটি এখনো শেষ হয়নি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে তাদের যে স্লোগান সেটি তারা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি পুরো টিএসসি এলাকাটি এখন পুরো ছাত্র জনতার দখলে রয়েছেই বলা যায়। পাশাপাশি যেটি বলছিলাম তারা হাতে বাংলাদেশের পতাকা নিয়ে মশাল নিয়ে তারা তাদের এই আন্দোলনটি করছেন এবং তারা তাদের স্লোগানে যেটি বলছেন মূলত তারা যেই ফ্যাসি বিরোধী তারা আন্দোলনে ছিলেন সেইভাবেই তারা এই বাংলাদেশের যে সম্প্রীতির বাংলাদেশ এবং সম্প্রীতির বাংলাদেশ রক্ষায় বিনির্মাণে তারা সবসময় সজাগ থাকবে। এবং আজকে চট্টগ্রামে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে তারা বারবার সেই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা হামলাকারী রয়েছে, হত্যাকারী রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। এবং আজকে যে একজন আইনজীবীর মৃত্যুর ঘটনা ঘটেছে সেই ঘটনাটি যাতে সুষ্ঠুভাবে তদন্ত হয় এবং ভবিষ্যতে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, বিশেষ করে আদালত পাড়ার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকাগুলো যাতে ভালোভাবে সুরক্ষিত থাকে এবং আইন শৃঙ্খলা বাহিনী যাতে তাদের দায়িত্ব ভালোভাবে পালন করে সেই দাবিটিও অন্তর্বর্তী সরকারের প্রতি তারা জানাচ্ছেন। যেটি বলছিলাম রাত 9টায় শুরু হয়ে এই মিছিলটি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটি অতিক্রম করে আমরা দেখছি এখন শাহবাগমুখী হয়েছে, টিএসসি হয়ে শাহবাগমুখী এই বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিলটি যাচ্ছে এবং তাদের স্লোগান এবং তাদের যে দাবিতে পুরো ক্যাম্পাস আমরা দেখছি যে মুখরিত হচ্ছে এবং এখানে শত শত ছাত্র জনতা অংশ নিয়েছে এবং তাদের যেই মূল কয়েকটি দাবি তার মধ্যে অন্যতম হচ্ছে যে ইসকন যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনটি তারা নিষিদ্ধের দাবি করছে এবং আজকে চট্টগ্রামের আদালত পাড়ায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটি যাতে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের যাতে আইনের আওতায় আনা হয় সেটিও তারা বলছেন। এবং যেটি বলছিলাম যে সম্প্রীতির বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে একত্রিত হয়ে বসবাস করবে এবং সকলের সম্মিলিত আন্তরিকতায় বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, সেই আহ্বানটি তারা মূলত আজকের এই মশাল মিছিল এবং বিক্ষোভ মিছিল থেকে তারা করছে। এখানে আমরা দেখেছি যে এই ইনকিলাব মঞ্চের ব্যানারে এই মিছিলটি শুরু হয় রাত 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস অর্থাৎ আমরা দেখেছি রোকেয়া হল হয়ে, বিসি চত্বর হয়ে, বিসি যে প্রশাসনিক ভবন রয়েছে সেই ভবন হয়ে এবং মল চত্বরের পুরো চত্বর কলা ভবন হয়ে ক্রস করে এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি এলাকা থেকে আবার এই বিক্ষোভ মিছিলটি মূলত শাহবাগমুখী হয়েছে। এখন শাহবাগের দিকে মূলত এই বিক্ষোভ মিছিলটি যাচ্ছে এবং ইনকিলাব মঞ্চের ব্যানারে মূলত এই বিক্ষোভ মিছিলটি হচ্ছে। তারা যেটি বলছেন মূলত যে সাম্প্রদায়িকতার কোনো বিষবাষ্প যাতে বাংলাদেশে না ছড়ে এবং যেটি বলছিলাম যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে সম্মিলিতভাবে বাংলাদেশে বসবাস করবেন সেই দাবি তারা জানাচ্ছেন। এবং আজকে চট্টগ্রামে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চট্টগ্রাম এলাকায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন এবং আইনজীবী হত্যার সুষ্ঠু বিচার যাতে নিশ্চিত হয় সেই দাবি জানাচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের কাছে তারা বলছেন যে বাংলাদেশে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই বিষয়টি যাতে তারা নিশ্চিত করে সেটিও তারা বলছেন। আমরা যদি বলতে চাই রাত 9টায় শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি এখনো চলছে। এখন মূলত এই বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা অতিক্রম করে শাহবাগের দিকে অতিক্রম করছে। আমরা রয়েছি মিছিলের সাথে এবং দেখতেই পাচ্ছেন পুরো মিছিলে ছাত্র জনতার এক প্রকারের ঢল নেমেছে। তারা হাতে মশাল নিয়ে বাংলাদেশের পতাকা নিয়ে মূলত তারা এই মিছিলটি করছে। তাদের যেই মূল দাবি সম্প্রীতির বাংলাদেশে কোনো ধরনের ধর্মীয় কোনো বিষবাষ্প কেউ ছড়াতে পারবে না এবং অন্তর্বর্তী সরকারকেও তারা সজাগ থাকতে বলছেন। এবং পাশাপাশি যেটি বলছিলাম তারা ইসকন যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনটির সকল কার্যক্রম
ব্যতিক্রম নিষিদ্ধের দাবি করেছেন এবং পাশাপাশি চট্টগ্রামে আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে তারা সেই ঘটনাটির তদন্ত সাপেক্ষে তাদের যে অপরাধীদের বিচার নিশ্চিতের দাবি করেছে। আমরা দেখতেই পাচ্ছি তারা পতাকা হাতে নিয়ে, মশাল হাতে নিয়ে আজকে এই বিক্ষোভ মিছিলটি করছেন এবং তারা যেটি বলছেন যে বাংলাদেশে কোনো ধরনের ধর্মীয় বাষ্প বা সাম্প্রদায়িক কোনো সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেই বিষয়টিও তারা করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন যে আজকে চট্টগ্রামে যে ঘটনাটি ঘটেছে সেটির বিচারের দাবি তারা বলছেন। এখানে ইনকিলাব মঞ্চের ব্যানারে মূলত এই বিক্ষোভ মিছিলটি হচ্ছে এবং তারা বলছে যে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে আমরা একত্রিত হয়ে বসবাস করি। সকল সম্প্রদায়, সকল মত, সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে বসবাস করে। তবে কোনো ধরনের বিশৃঙ্খলাকারীদের কারণে যাতে এই সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয়, মতের সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেই বিষয়টিও তারা বলছেন এবং তারা যেটি বলছেন তাদের যেই আন্দোলন জুলাই আগস্টে শুরু হয়েছিল সেই আন্দোলন এখনো চলছে। তাদের বক্তব্য অনুযায়ী তারা বলছেন বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় না আনা হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির যেই বন্ধন সেটি আরও শক্তিশালী না হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি এই মিছিলটি ইতিমধ্যেই শাহবাগের কাছাকাছি চলে এসেছে। শাহবাগ থানা অতিক্রম করছে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে বিসি চত্বর হয়ে মল চত্বরে প্রবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস অতিক্রম করে তারপর আবার টিএসসি হয়ে এখন শাহবাগের কাছাকাছি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগের একপাশে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে এবং বিপরীত দিক থেকে অর্থাৎ টিএসসি এলাকা থেকে আমরা দেখতে পাচ্ছি মিছিলটি যাচ্ছে এবং অপর পাশে অর্থাৎ শাহবাগ মোড়ে মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। পাশাপাশি বিক্ষোভ মিছিলটিও যাচ্ছে শাহবাগের দিকে অতিক্রম করছে, বিভিন্ন স্লোগান দিচ্ছেন, চট্টগ্রামের ঘটনার বিচার চাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যেটি বলছিলাম শাহবাগ থানা অতিক্রম করছে এই বিক্ষোভ মিছিলটি মশাল হাতে নিয়ে, বাংলাদেশের পতাকা হাতে নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে শুরু হওয়া এই মিছিলটি কিছুক্ষণের মধ্যেই শাহবাগ এলাকা যাবে এবং আমরা দেখতে পাচ্ছি মূলত শাহবাগ মোড়ে আমরা দেখছি যে বিপুল পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে শাহবাগ থানার পাশে এবং শাহবাগ যে মোড় রয়েছে সেই মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে এবং মিছিল স্লোগানে মুখরিত হয়েছে। শহীদ জাতীয় জাদুঘরের সামনে আমরা দেখতে পাচ্ছি আপাতত এই বিক্ষোভ মিছিলটি অবস্থান নিয়েছে এবং যেটি দেখছি আমরা যে পুরো যে বিক্ষোভ মিছিলটি মশাল হাতে তারা আপাতত অবস্থান করছে। যেহেতু সামনে শাহবাগ মোড়ে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছেন, শাহবাগ থানার সামনে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছেন, সেই কারণে আপাতত এই মিছিলটি আমরা দেখছি যে শাহবাগ থানার পাশে এবং জাতীয় জাদুঘরের পাশে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ মোড়ে না গিয়ে মূলত শাহবাগ থানার সামনে অর্থাৎ জাতীয় জাদুঘরের সামনে হয়ে এই বিক্ষোভ মিছিলটি আবার ঘুরে টিএসসির দিকে যাচ্ছে এবং দুই পাশে আমরা দেখছি যে বিপুল পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এবং যেটি বলছিলাম টিএসসি থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস অতিক্রম করে শাহবাগের সামনে এসে জাতীয় জাদুঘরের সামনে দিয়ে মূলত ঘুরে এই মিছিলটি আবার টিএসসির মুখী হয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়েছে এই বিক্ষোভ মিছিলটি ইনকিলাব মঞ্চের ব্যানারে হচ্ছে, যেটি বলছিলাম এতক্ষণ ধরে। এবং দেখতে পাচ্ছি আমরা যে প্রচুর পরিমাণের ছাত্র জনতা তারা এই বিক্ষোভ মিছিলটিতে অংশগ্রহণ করেছেন। তারা হাতে মশাল নিয়ে, বাংলাদেশের পতাকা নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন মূলত এই সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশের যেই অটুট বন্ধন রয়েছে সেই বন্ধন যাতে সবসময় অক্ষুণ্ণ থাকে, এই দেশে যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক বিষ বাষ্প যাতে কেউ ছড়াতে না পারে সেই দাবিটি তারা বলছে যে এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে সম্মিলিতভাবে বসবাস করবে। এখানে কোনো ধরনের বৈষম্য, কোনো ধরনের দ্বন্দ্ব, কোনো ধরনের মতের অমিল থাকতে পারে, তবে কোনো ধরনের সংঘাত হবে না সেই দাবি তারা জানাচ্ছে। এবং যেটি বারবার বলছিলাম যে তাদের মূল কয়েকটি দাবির মধ্যে একটি দাবি হচ্ছে যে ইসকন যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনের সকল ধরনের কার্যক্রম যেগুলো রয়েছে সেই কার্যক্রম মূলত বন্ধের দাবি জানাচ্ছে এই বিক্ষোভ মিছিলটি থেকে। এবং তারা যেটি বলছেন যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এখানে কোনো সম্প্রদায়ের গোষ্ঠী কোনো বিশেষ কোনো যে কার্যক্রম সেটি চালাতে পারবে না। এই যে দ্বন্দ্ব হয়, যেই সংঘাত হয় সেটি যাতে তারা এড়াতে চায় সেই কারণেই মূলত ইসকনের যেই কার্যক্রম সেটি তারা নিষিদ্ধের দাবি করছে। এবং আজকে চট্টগ্রামের আদালতপাড়ায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, একজন ইসকন নেতাকে গ্রেফতারের পর আদালতে তোলার সময় যে বিশৃঙ্খলা হয়েছে এবং যখন একজন আইনজীবী নিহতের ঘটনা ঘটেছে সেই ঘটনাটির এখানে নিন্দা প্রকাশ করছে এই বিক্ষোভ মিছিল। এবং তারা যেটি বলছেন যে সকল অপরাধীদের
সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার তারা জোর দাবি জানাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে আদালত প্রাঙ্গণের মতো একটি স্থানে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এই ঘটনাটি যাতে সুষ্ঠু তদন্ত করা হয় সেই বিষয়টি তারা বলছেন যে ইসকন সহ যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কার্যক্রম করবে, তারা যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতির বিষ বাষ্পর মাধ্যমে যারা নষ্ট করতে চাবে তাদের সকলকেই যাতে আইনের আওতায় আনা হয় এবং সকলের কার্যক্রমই যাতে বন্ধ করা হয়। আমরা দেখতে পাচ্ছি এই বিক্ষোভ মিছিলটি শাহবাগ মোড়ে না গিয়ে একটু আগে অর্থাৎ জাতীয় জাদুঘর এবং শাহবাগ থানার সামনে দিয়ে ঘুরে আবার টিএসসির দিকে যাচ্ছে। এর আগে রাত 9টায় মূলত এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে রাত 9টায় এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং তখনই আমরা দেখেছি যে মশাল হাতে, বাংলাদেশের পতাকা হাতে তারা এই বিক্ষোভ মিছিলটি শুরু করে এবং পরবর্তীতে আমরা দেখেছি রাত 9টায় শুরু হওয়া এই মিছিলটি রোকেয়া হলের অতিক্রম করে, বিসি চত্বর অতিক্রম করে, মল চত্বর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের ভিতর প্রবেশ করে এবং পরবর্তীতে বিসি অফিস, প্রশাসনিক ভবন অতিক্রম করে মল চত্বরটি অতিক্রম করে মূল সড়কে এসে আবার টিএসসি হয়ে শাহবাগ মোড়ের কাছাকাছি গিয়ে ঘুরে এখন আবার টিএসসির দিকে যাচ্ছে। মূলত তাদের এই বিক্ষোভ মিছিলের যে মূল দাবি বা মূল যে স্লোগান তারা বারবার বলছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িক বিষ বাষ্প যাতে কেউ ছড়াতে না পারে। এই দেশটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সম্মিলিত এই বাংলাদেশ। 1971 সাল থেকে 2024 সকলে যে সুন্দরভাবে বসবাস করেছে, সকলে সম্প্রীতি নিয়ে বসবাস করেছে, সেই সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে সবসময় অটুট থাকে। এখানে সকল ধর্ম, সকল মত, সকল শ্রেণী পেশার মানুষের এই বাংলাদেশে যাতে কোনো বিশেষ গোষ্ঠী, স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে কোনো ধরনের দাঙ্গা ঝগড়া বা বিশৃঙ্খলা করতে না পারে সেই বিষয়টি তারা দাবি জানাচ্ছেন এবং বারবার যেটি বলছিলাম যে অন্তর্বর্তী সরকারের প্রতি তারা দাবি জানাচ্ছে যে কোনো ধরনের বিশৃঙ্খলাকারীদের যাতে ছাড় না দেয় এবং সাম্প্রদায়িক যে সম্প্রীতির বন্ধন রয়েছে বাংলাদেশে সেটি যাতে অটুট থাকে। সেই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার, বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তারা সজাগ থাকার আহ্বান জানাচ্ছেন এবং তাদের এই মিছিলের যেই মূল যে দাবি রয়েছে কয়েকটি, তার মধ্যে অন্যতম যেটি বলছিলাম যে ইসকন নামে যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনটির সকল কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে সরকারের প্রতি। পাশাপাশি যেটি বলছিলাম আজকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেই ঘটনার যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা বিশৃঙ্খলা করেছে, যারা এই অপকর্মের সাথে জড়িত ছিল তাদের সকলকে যাতে আইনের আওতায় আনা হয় সেই দাবিটিও জানিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই বিক্ষোভ মিছিলটি মূলত শাহবাগের একটু আগে অর্থাৎ যেটি বলছিলাম যে জাতীয় জাদুঘর এবং শাহবাগ থানার সামনে হয়ে ঘুরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে যাচ্ছে। আমরা রয়েছি এই বিক্ষোভ মিছিলটির সাথে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকের হাতে মশাল রয়েছে, অনেকের হাতে বাংলাদেশের পতাকা রয়েছে, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা যেটি বলছেন যে জুলাই আগস্টের অভ্যুত্থানের যেই যুদ্ধ তারা শুরু করেছিলেন সেই যুদ্ধ এখনও শেষ হয়নি। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের যে স্লোগান তারা দিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে 24-এর যে গণ অভ্যুত্থানের তাদের যে স্পিড, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি। তারা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন এবং যেটি বলছেন যে সরকারকে অবশ্যই সজাগ থাকতে হবে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় এবং বাংলাদেশ যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের বাংলাদেশ, সেই সকলের বাংলাদেশে সকলে যাতে নির্ভয়ে বসবাস করতে পারে, সকলে যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারে সেই বিষয়টি তারা বলছেন তাদের এই মিছিলে। আমরা দেখতে পাচ্ছি সকলেই করতালি দিচ্ছেন, বাংলাদেশের পতাকা উড়াচ্ছেন, মশাল দেখাচ্ছেন, সার্বিক বিষয়টি তারা দেখাচ্ছেন। এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আবার টিএসসিতে এসেছে এই বিক্ষোভ মিছিলটি এবং আমরা দেখছি যে শত শত ছাত্র জনতা এই বিক্ষোভ মিছিলটিতে অংশ নিয়েছে এবং বিভিন্ন তারা স্লোগান দিচ্ছেন। মূলত ইনকলাব মঞ্চের অধীনে ইনকলাব মঞ্চের ব্যানারে মূলত এই বিক্ষোভ মিছিলটি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি টিএসসি এলাকা ঘুরে এই বিক্ষোভ মিছিলটি যাচ্ছে, রাজু ভাস্কর্যের সামনে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সকলেই স্লোগান দিচ্ছে এবং মশাল হাতে নিয়ে তারা স্লোগান দিচ্ছে এবং এখানে শত শত এই বিক্ষোভকারী এবং মশাল মিছিলধারী সকলেই স্লোগান দিচ্ছেন। সকলের মুখেই যে একটি স্লোগান সেটি হচ্ছে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের যেই প্রচেষ্টা সেটি সব সময় থাকুক এবং এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে যাতে একত্রিত হয়ে বসবাস করতে পারে সেই দাবিটিও তারা জানাচ্ছেন এবং অন্তর্বর্তী সরকারের প্রতি তারা দাবি জানাচ্ছেন যাতে এই সাম্প্রদায়িক
সম্প্রীতির যে বাংলাদেশ সেটি যাতে অটুট থাকে, সব সময় যাতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে যাতে একত্রিত হয়ে বসবাস করতে পারে। আমরা দেখতে পাচ্ছি রাজু ভাস্কর্যের সামনে এসে মূলত এই বিক্ষোভ মিছিলটি দাঁড়িয়েছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মশাল হাতে রয়েছেন অনেকে, বাংলাদেশের পতাকা হাতে রয়েছেন এবং যেটি বলছিলাম আজকে চট্টগ্রামে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে তারা এই বিক্ষোভ মিছিলটি করছে, মশাল মিছিলটি করছে। মূলত ইনকিলাব মঞ্চের ব্যানারে মূলত এই বিক্ষোভ মিছিলটি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায়, রাজু ভাস্কর্যের পাদদেশে মূলত এই বিক্ষোভ মিছিলটি এসে সমাপ্ত হলো। রাত 9টায় শুরু হয় এই বিক্ষোভ মিছিলটি। মূলত শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, বিসি চত্বর হয়ে মল চত্বর অতিক্রম করে টিএসসি হয়ে আবার শাহবাগ এলাকা ঘুরে আবার টিএসসির এই রাজু ভাস্কর্যে এসে দাঁড়িয়েছে এবং তারা বিক্ষোভ মিছিল থেকে এখন একটি বিক্ষোভ সমাবেশ করছে। মূলত এই বিক্ষোভ মিছিলটি এখন একটি বিক্ষোভ সমাবেশে পরিণত হয়েছে এবং তারা বিভিন্ন দাবি দাওয়া করছে। এই যেটি বলছিলাম আজকে তাদের এই বিক্ষোভ মিছিলের